গ্রেপ্তার হলো আল্লু অর্জুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো পুষ্পখ্যাত অভিনেতা আল্লু অর্জুনের গ্রেপ্তারি নিয়ে। কেন গ্রেপ্তার হওয়ার, কিভাবে একই দিনের ভিতরে জামিন পেয়ে গেল তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে আল্লু অর্জুনের পুষ্পা টু নামে একটা মুভি মুক্তি পেয়েছে, যে মুভি নিয়ে দর্শকের মাঝে প্রচুর চাহিদা। সেটা কিন্তু মুভি মুক্তির আগ থেকেই দেখা যাচ্ছে, এমনকি মুভি মুক্তির পরে কিন্তু দেখা যাচ্ছে বক্স অফিসে কিন্তু একের পর এক রেকর্ড তৈরি করতেছে এই মুভি। অল্প দিনের ভিতরে কিন্তু 1000 কোটি ক্লাবে ঢুকে গেছে এই মুভিটি। মাত্র 6 দিনে কিন্তু 1000 কোটি ক্লাবে ঢুকে গেছে। এটা প্রথম ইন্ডিয়ার ইতিহাসে যে কোনো মুভি এত দ্রুত 1000 কোটির ক্লাবে ঢুকেছে। এই পুষ্পা টু কিন্তু এত দ্রুত ঢুকেছে। এই পুষ্পা টুর জন্যই কিন্তু তার বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ পুষ্পা টু দেখতে গিয়ে এক ভক্ত মারা গেছে, তার জন্য কিন্তু তার বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ আল্লু অর্জুনের সাথে মুভি দেখতে গিয়ে মারা গেছে তার এক ভক্ত, মানে আল্লু অর্জুনের হলে উপস্থিত থাকার জন্য কিন্তু এখানে প্রচুর দর্শকের চাপ বেড়েছে। আর প্রচুর দর্শকের চাপ বাড়ার জন্যই কিন্তু ওই গাতাগাতির ভিতরে মহিলাটা মারা গেছে। আর মারা যাওয়ার জন্য মহিলার ছেলে মামলা করেছে, যার জন্য আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। আল্লু অর্জুন যখন জানতে পারছে তার পাগল ভক্ত তার মুভি দেখতে গিয়ে মারা গেছে, তখন কিন্তু সেটা ভিডিও বার্তা দিয়েছে, এমনকি দুঃখ প্রকাশ করেছে, এমনকি সাহায্যের কথা জানিয়েছে যে সেই ফ্যামিলিকে কীভাবে হেল্প করতে পারে, সেটা কিন্তু তার ভিডিওর বার্তার মাধ্যমে সে জানিয়ে দিয়েছে। এখানে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করার কারণ একটা, সে আগে থাকতে লোকাল থানা জানে না। যদি লোকাল থানা জানাতো তখন কিন্তু আগে থাকতে ব্যবস্থা নেওয়া হতো, তখন কিন্তু লোক চাপ সামলানো সম্ভব হতো। আর যদি চাপ সামলানো সম্ভব হতো তখন কিন্তু এই লোকটা মারা যেত না, তার জন্যই কিন্তু তার বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থাও নেওয়া হতো না। আর আইনিভাবে যদি ব্যবস্থা নেওয়া হতো অবশ্যই তাকে গ্রেপ্তার করা হতো না। আর তাকে গ্রেপ্তার করার কারণ এটা যে সে আগে থাকতে লোকাল থানায় জানায়নি কেন। কিন্তু অবশেষে সে জামিন পেয়ে গেল, কিন্তু একদিনও লাগলো না। কিন্তু অন্য লোক হলে অবশ্যই একদিনও হতো না, অনেক দিন লেগে যেত, কিন্তু তারপর জামিন পেতো কিনা সেটা সন্দেহ ছিল। যখন আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয় তখন বলেছিল 16 দিনের জন্য তাকে রিমান্ডে নেওয়া হবে, কিন্তু 16 দিন লাগেনি, একদিনও লাগেনি। এর আগেই কিন্তু সে জামিন পেয়ে গেছে, কারণ সে একজন সেলিব্রিটি বলে কথা, তাকে কিন্তু জামিন দিয়ে দিয়েছে। কিন্তু সাধারণ পাবলিক হলো কয়দিন লাগতো সেটা শিওর ছিল না, কিন্তু অবশ্যই জামিন যে পেতো না সেটা 100% কনফার্ম। কম করে হলো এক সপ্তাহ রিমান্ড হতো, সেটা তো 100% কনফার্ম। তাই আমি বলি, আপনি কারো পাগল ভক্ত হয় না, আপনার কারো অন্য নায়ক ভালো লাগে, তার ছবি ভালো লাগে, স্বাভাবিক, তার মুভি দেখেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু তার পাগল ভক্ত হয়ে মরার জন্য যেন না, কারণ নিজের জীবনের থেকে দামি কিছু নাই। তাই আমি বলবো, কারো এমন পাগল ভক্ত হয়ে নিজের মরতে যেন না। অবশ্যই কারো ভালো লাগে ছবি দেখেন, সেটা কোনো সমস্যা না। এই কন্ট্রোভার্সির জন্য কিন্তু এই মুভিটা কিছুটা হলে ইফেক্টিভ হচ্ছে, কারণ এই মুভিটা কিন্তু আমরা দেখেছিলাম খুব শীঘ্রই কিন্তু 1000 কোটির ক্লাবে ঢুকে গেছিল। আশা করেছিলাম যে 2000 কোটির ক্লাবে হয়তো ঢুকে যাবে 10 থেকে 15 দিনের মধ্যে। মনে হয় সেটা আর হচ্ছে না, আর হলে লং টাইম সময় লাগবে, কারণ আল্লু অর্জুন কিন্তু সাউথ ইন্ডিয়ান না। সাউথ ইন্ডিয়া কিন্তু ততটা ব্যবসা করতে পারছে না, হিন্দি মার্কেটে করতেছে সেটা আমরা দেখতেছি, কারণ সাউথ ইন্ডিয়া কিন্তু ড্রপ যাচ্ছে আর হিন্দি মার্কেটে ভালো ব্যবসা করতেছে। যদি সাউথ ইন্ডিয়া যদি এটা ভালো যেত, অবশ্যই হিন্দি মার্কেটে ভালো যাচ্ছে, দুই জায়গায় যদি ভালো যেত তখন কিন্তু খুব শীঘ্রই এটা 2000 কোটি ক্লাবে ঢুকতে পারতো, কিন্তু সেটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমার মতে 1500 থেকে 1600 কোটির ভিতরে ঢুকতে পারে। আপনাদের মতে কত কোটি কামাতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই ভিডিও দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। আল্লু অর্জুনের গ্রেপ্তারি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান।